তো ঠিক মহারাজ স্টেজে উঠলেন। উঠার পরে মহারাজ লক্ষ্য করলেন উনি তো প্রভুপাদ সম্বন্ধে বলবেন, ঠিক আছে, কিন্তু ওখানে সবাই প্রভুপাদের শিষ্যরা ছিলেন। তখন মহারাজ কি করলেন, শুধুমাত্র প্রভুপাদের প্রণাম মন্ত্র বলে ওই স্টেজ থেকে নেমে গেলেন। তো মহারাজের এই পরবর্তীতে তিনি বলছিলেন যদিও বা, যে প্রভুপাদ সম্বন্ধে আমি বলবো, আমি তো প্রভুপাদের সঙ্গই পাইনি, আর এখানে প্রভুপাদের নিত্য সংস্পর্শে যারা ছিলেন তারা উপস্থিত এখানে, তা আমার উচিত তাদের কাছ থেকে শ্রবণ করা। তদ্রূপ ভাবে আমাদের উচিত বরিষ্ঠ ভক্তদের কাছ থেকে শ্রবণ করা। আর স্বেচ্ছায় যদি কেউ গুরু মহারাজ সম্বন্ধে কিছু বলতে চান, অবশ্যই জানাবেন। হরে কৃষ্ণ। শিল প্রভুপাদ কি। এমন অবস্থায় আমি অনুরোধ জানাচ্ছি হিজ গ্রেস অপরিমেয় গৌরাঙ্গ প্রভুকে, হিজ গ্রেস অপরিমেয় গৌরাঙ্গ প্রভু কি। আর সময়ের বিষয়টা যেন আমরা মাথায় রাখি। জয় গুরুদেবা, জয় গুরুদেবা, গুরুদেবা জয় গুরুদেবা। नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिचारु स्वामिनिति नामे स्निग्ध चेतो सुप्रणेत वाग्दिनांश्चल शापतम प्रभुपाद कर्तुपाद আমি ভক্তিচার। হরে কৃষ্ণ। তো অ্যাকচুয়ালি ওই যে কিছুক্ষণ আগে ওই যে বললো না, না 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 আর ওর নাম মন থাকে না আমার, কমলাশ্বর, যে গুরু মহারাজের বর্ণনা, গুরু মহারাজের যারা পার্শ্ববৃন্দ আছে তারা সরাসরি গুরু মহারাজের সাথে যুক্ত ছিলেন, তাদের কাছ থেকে শোনা উচিত। তো তাদের কাছ থেকে শুনলে আমরা আসলে, কারণ গুরু মহারাজের যে আমাদের যে লীলা, এটা গভীরভাবে তার পার্শ্ববৃন্দরাই বর্ণনা। হ্যাঁ, তো গুরু মহারাজ সিঙ্গাপুরে আপনারা জানেন যে উনি বছরে প্রায় 2বার আসতেন। আমি ওই দিনও বলেছি এই কথাটা, যারা যারা ছিলেন তারা জানেন। 2বার আসতেন গুরু মহারাজ সিঙ্গাপুরের ভক্তদের জন্য। কেন আসতেন? কারণ সিঙ্গাপুরের ভক্তদেরকে গুরু মহারাজ অনেক ভালোবাসতেন এবং এই ভক্তদেরকে এত কেয়ারিং করতেন গুরু মহারাজ। তো শেলিতে একবার প্রোগ্রাম হয়েছে, আমি জানি না কে কে গেছে। শেলিতে একবার প্রোগ্রাম করছিলেন, শেলিতে প্রায় 2013-তে না 14-তে যান, 13-তে না। তো ওই সময় আমরা ছিলাম, বেশি লোক ছিল না, হয়তো কতিপয় হয়তো 20-25 জনের মতন ভক্ত ছিল। তো সকালবেলা আমরা ছিলাম, বসে আছি, গুরু মহারাজ আসছে। এবার গুরু মহারাজ এসে ওনার আশীর্বাদ বাণী সবাইকে বললেন এবং খোঁজ খবর নিলেন যে কে কি করেন, হ্যাঁ, সবাই ঠিক মতন জব করতে পারছে কিনা। এই যে যে কেয়ারিং, একটা পিতা যখন তার সন্তানের দেখাশোনা করেন, ব্যক্তিগতভাবে যখন দেখাশোনা করেন, তখন স্বাভাবিকভাবে সেই সন্তানের পিতা এবং সন্তানের যে প্রেম, সেটা সুফল, সেই সুফলটা সন্তান লাভ করে। বুঝতে পেরেছেন? তো গুরু মহারাজ স্বাভাবিকভাবে বাংলাদেশে এত সহজভাবে গুরু মহারাজকে পাওয়া অত্যন্ত কঠিন, কিন্তু সিঙ্গাপুরে আমরা গুরু মহারাজকে পেতাম। এটা তার তার কৃতিত্ব, তার মহিমা, যে উনি কৃপা করে আমাদেরকে সেই সুযোগ দিতেন, আমাদেরকে কেয়ারিং করতেন, আমাদেরকে পাশে বসিয়ে খোঁজ খবর নিতেন, কে কয় ঘন্টা ওভার টাইম করে, কে কয় ঘন্টা ঠিক মতো জব করে কিনা, হ্যাঁ, কে কোন কোম্পানিতে কাজ করে, কিরকম কাজ করে, তার কাজের কে কিরকম পরিশ্রম করে। গুরু মহারাজ খুব আচার্য, মানে খুব আচার্যজনিত হইতেন যে এত পরিশ্রম কইরা সারাটা দিন, তারপর আবার ওভার টাইমও করেন, রাত্র 9টা-10টা বাজে আইসা রান্না করে ভগবানকে ভোগ নিবেদন করে প্রসাদ পান, আবার ষোলমালা জপ করেন, আবার সকালবেলা ঘুম থেকে ওইটা মঙ্গল আরতি, এরা কাজে দেবেন। এই যে যে ব্যাপারগুলা গুরু মহারাজ যখন শুনেন, এবং উনি খুব আশ্চর্যান্বিত হন, হইয়া
উনি আমাদেরকে আশ্বাস প্রদান করেন। এই যে আশ্বাস প্রদান করা, কেয়ারিং করা, ভক্তদেরকে ভালোবাসা, এটা আমরা গুরু মহারাজের কাছ থেকে শিখেছি। গুরু মহারাজ আমাদেরকে প্রতি পদে পদে শিক্ষা প্রদান করেছেন। আমি গত ব্যাস পূজা হিসেবেও আমি বলছিলাম যে আসলে গুরু মহারাজ আমার শিক্ষাগুরু রূপে উনি সবসময় আমাকে, অ্যাকচুয়ালি এই আমার ভক্তি জীবনে আসার মূল কারণ হচ্ছেন ভক্তিচার্য স্বামী মহারাজ। কারণ ওনার ছোটবেলা থেকেই আমি কীর্তন অনেক ভালোবাসতাম। আমি ছোটবেলা থেকে গান গাই, ন্যাংটা, স্বাভাবিক সাধারণ কথাই বলি যে ন্যাংটা কাল থেকেই, ছোট একদম বাচ্চা অবস্থায়। তো এই জন্য আমি গান জিনিসটা অনেক ভালোবাসতাম। এবং গুরু মহারাজের যে ভজন, এই ভজন শুনে 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 আমি ভক্তি জীবনে প্রবেশ করছি। হ্যাঁ, তো এটা আসলে শুধু আমি না, আগের অনেক ভক্ত আছে যে শুধুমাত্র গুরু মহারাজের প্রবচন, গুরু মহারাজের লেকচার শুনে তারা ভক্তি জীবনে প্রবেশ করছে। অনেক ভক্ত আছে, আমার চোখে দেখা অনেক ভক্ত আছে। তো গুরু মহারাজের যে পার্সোনালিটি, মানুষ গুরু মহারাজের পার্সোনালিটি দেখেই ভক্তি মানে তো ভক্তিতে আপ্লুত হয়ে যায়। এটা গুরু মহারাজ সরাসরি তার সঙ্গ না করলে আমরা সেটা অনুভব করতে পারবো। হ্যাঁ, তো যাই হোক, হরে কৃষ্ণ। আরো ভক্তরা আছেন, আমি অনেক সময় নিয়ে নিলাম, ক্ষমা করবেন। আসলে গুরু মহারাজ সম্পর্কে মঞ্চে আরো বেশি বেশি বলতে, তো ঠিক আছে, হরে কৃষ্ণ। জয় শিল প্রভুপাদ কি জয়, ভক্তিচার্য স্বামী গুরু মহারাজ কি জয়, গৌর প্রেমানন্দে।